নমস্কার। ঝাড়খণ্ডের শিক্ষক হওয়ার স্বপ্ন তো অনেকেরই চোখে, তাই না? কিন্তু একটা ব্যাপার বুঝতে হবে, হাজার হাজার শূন্যপদের পাশে লড়াইটাও কিন্তু লক্ষ লক্ষ পরীক্ষার্থীর সঙ্গে। তো আজকের এই আলোচনাটা শুধু সিলেবাস নিয়ে নয়, বরং এটা হবে জেতার কৌশল আর মনের জোর বাড়ানোর একটা সেশন। তো জেটিইটি 2026 এটি কি শুধুই একটা স্বপ্ন নাকি একটা লড়াই? প্রশ্নটা কিন্তু খুব জরুরি, কারণ ঝাড়খণ্ডের শিক্ষক হওয়ার স্বপ্নটাকে সত্যি করতে হলে একটা বিরাট লড়াইয়ের জন্য তৈরি থাকতেই হবে। এটা শুধু একটা পরীক্ষা নয়, এটা নিজের যোগ্যতা প্রমাণের একটা যুদ্ধ। ব্যাপারটা দেখুন, একদিকে সুযোগটা অসম্ভব বড়, হাজার হাজার ভ্যাকেন্সি, কিন্তু অন্যদিকে লড়াইটাও লক্ষ লক্ষ পরীক্ষার্থীর সাথে। মানে কম্পিটিশনটা কী লেভেলের ভাবা যায়? এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ঠিকঠাক পরিকল্পনা আর কঠোর পরিশ্রমের কোনো বিকল্পই নেই। আর ঠিক এখানে এই কথাটা একদম সত্যি হয়ে যায়। সাফল্য কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নয়, তাই না? এটা হলো কঠোর পরিশ্রম, অধ্যাবসায় আর সঠিক প্রস্তুতির ফল। এই বিশ্বাসটাকেই মনে গেঁথে চলুন, আমরা প্রস্তুতির প্রথম ধাপে এগিয়ে যাই। যে কোনো লড়াই জেতার আগে জানেন তো, সেটাকে আগে মনে জিততে হয়। তাই আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হল মেন্টাল প্রিপারেশন বা মানসিক প্রস্তুতি। অনেকেই হয়তো ভাবছেন বা বলছেন যে পরীক্ষা খুব কঠিন হবে, সিলেবাস তো বিশাল বড়। কিন্তু আমি একটা কথা বলি, পাহাড় যত বড়ই হোক না কেন, মানুষের জেদ তার চেয়েও বড়। তাই এই বিশাল সিলেবাস আর কঠিন কম্পিটিশনকে ভয় পেলে কিন্তু একদম চলবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, জেটেট মানে কিন্তু শুধু একটা সার্টিফিকেট পাওয়ার নয়, একদমই না। এটা নিজের জন্য, নিজের পরিবারের জন্য একটা সম্মানের লড়াই। আজ যদি পড়াশোনা একটু ফাঁকি দেওয়া হয়, তাহলে কাল হয়তো সেই সুযোগটাই হাতছাড়া হয়ে যাবে, যেটা পুরো জীবনটা বদলে দিতে পারত। তাই আর কোনো আলস্য নয়, আজ ঠিক এই মুহূর্ত থেকে নিজেকে সেরা হিসেবে গড়ে তোলার একটা শপথ নিতেই হবে। চলুন এবার আমরা সেই 5টা চাবিকাঠি দেখে নিই, যেগুলো সাফল্যের দরজা পর্যন্ত পৌঁছে দেবে। এই সাকসেস ম্যাট্রিক্সে আমরা আলোচনা করব সেই 5টা মূল চাবিকাঠি নিয়ে, যা লক্ষ্য পূরণের রাস্তাটা একদম পরিষ্কার করে দেবে। তো এই 5টা ধাপ কি কি? প্রথমত, সিলেবাসের উপর পুরো দখল। দ্বিতীয়ত, বিগত বছরের প্রশ্ন বা PYQ এর পাওয়ারটাকে কাজে লাগানো। তৃতীয়ত, টাইম ম্যানেজমেন্ট। চতুর্থত, আঞ্চলিক ভাষার উপর ফোকাস করা। আর সবশেষে, মন থেকে সব নেগেটিভ চিন্তা দূর করে দেওয়া। আসুন এবার একটা একটা করে ডিটেলসে বুঝি। তো আমাদের প্রথম চাবিকাঠি হল সিলেবাসের উপর দখল, মানে সিলেবাস মাস্টারি। সিলেবাসের প্রত্যেকটা কোণ খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। বিশেষ করে দুটো জায়গাতে একদম স্পেশাল নজর দিতে হবে। একটা হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি বা সিডিপি, আর অন্যটা হলো আঞ্চলিক ভাষা। দেখুন, সিডিপিতে শিশুর মনস্তত্ত্বটা বোঝা আর আঞ্চলিক ভাষাতে ভালো স্কোর করা, এই দুটো জিনিসই কিন্তু র্যাঙ্ক তৈরিতে একটা বিশাল ফারাক গড়ে দিতে পারে। এরপর আসছে আমাদের দ্বিতীয় কৌশল, দ্য পাওয়ার অফ PYQ, মানে বিগত বছরের প্রশ্ন। এখানে একটা জরুরি কথা আছে, শুধু ঝাড়খণ্ড টেটের প্রশ্ন সলভ করলেই কিন্তু হবে না। এর সাথে সাথে বিহার টেট আর সেন্ট্রাল টেট বা CTETর প্রশ্নগুলো দেখতে হবে। কেন? কারণ এতে প্রশ্নের ধরনটা বোঝা যায়, আর কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসছে সেই বিষয়ে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হয়ে যায়। এবার আসি 3 নম্বর, আর খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, টাইম ম্যানেজমেন্ট। ভাবুন একবার, 150টা প্রশ্ন আর সময়ও মাত্র 150 মিনিট। মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য হাতে থাকছে মাত্র 1 মিনিট। এই স্পিডটা ধরে রাখা কিন্তু মোটেও সহজ কথা নয়। তাই এখন থেকেই বাড়িতে ঘড়ি ধরে মক টেস্ট দেওয়ার অভ্যাসটা মাস্ট, একদম করতেই হবে। আমাদের 4 নম্বর চাবিকাঠি হল আঞ্চলিক ভাষা। দেখুন, ঝাড়খণ্ড টেটে এই ল্যাঙ্গুয়েজ পেপারটা কিন্তু মারাত্মক ভাইটাল একটা জিনিস। নিজের পছন্দের যে আঞ্চলিক ভাষাটা আছে, সেটা খোটা হোক, নাগপুরি বা বাংলা, তাতে কিন্তু সম্পূর্ণ দক্ষতা অর্জন করতেই হবে। সত্যি বলতে এই পেপারটাই কিন্তু অনেকের ভাগ্য গড়ে দেয় বা ভেঙে দেয়। এখানেই অনেকে এগিয়ে যায়, আবার অনেকে পিছিয়েও পড়ে। আর আমাদের 5 নম্বর মানে ফাইনাল চাবিকাঠিটা হলো নেগেটিভ চিন্তা দূর করা, মানে মেন্টাল ফোকাস। পরীক্ষার ডেট কবে আসবে, রেজাল্ট কি হবে, এইসব হাবিজাবি চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তার চেয়ে বরং নিজের কোথায় খামতি আছে সেটা খুঁজে বের করে সেগুলো ঠিক করার দিকে মন দিন। মনে রাখবেন, প্রস্তুতিটাই আসল শক্তি। তো এই 5টা চাবিকাঠি তো জানা হলো। এখন সময় শুধু একটাই শপথ নেওয়ার, আর সেটা হলো অদম্য প্রস্তুতির শপথ। এমন একটা প্রস্তুতি যা লক্ষ্যে পৌঁছে দেবেই। এই কথাটা সবসময় মনে রাখবেন। নদী যখন পাহাড় থেকে নামে, সে কিন্তু কোনো ম্যাপ দেখে নামে না, তাই না? সে তার নিজের রাস্তা নিজেই তৈরি করে নেয়। আপনাদের প্রস্তুতিও যেন ঠিক তেমনই অদম্য হয়, যাতে কোনো বাধাই আপনাদের আটকাতে না পারে।
আজকের এই যে কঠোর পরিশ্রম এটাই কিন্তু আগামীকালের পরিচয় হয়ে দাঁড়াবে ঝাড়খণ্ডের স্কুলগুলোতে আপনাদের সবাইকে একজন আদর্শ শিক্ষক হিসেবে দেখার অপেক্ষায় রইলাম। লড়াইটা কঠিন মানছি, কিন্তু অসম্ভব একদমই নয়। সঠিক পথে এগোতে পারলে জয় আসবেই। আর হ্যাঁ, এই প্রস্তুতির রাস্তায় যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তারও উপায় আছে। আমাদের চ্যানেল রানা এডু হাব আপনাদের জন্যই নিয়ে আসছে JTET-এর জন্য স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল আর ভিডিও ক্লাস। যদি এই আলোচনাটা আপনাদের একটুও 1% অনুপ্রাণিত করে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবশেষে একটাই কথা, লড়তে হবে এবং জিততেও হবে। ধন্যবাদ।